হ্যালো বন্ধুরা, শাইরুফ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দুর্দান্ত এক রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপের রেসিপি। তো পেঁপে তো অনেকভাবেই খেয়েছেন, এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু খেতে হয় রেসিপিটি। তো পেঁপের রেসিপিটিতে আমি মাছ দিয়ে বানাচ্ছি, আপনারা মাছ ছাড়াও বানাতে পারেন। আর যদি মাছ দিয়ে বানান, যে কোনো মাছ নিয়ে বানাতে পারেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আমি এখানে নিয়েছি পোনা মাছের 4টে লেজা আর 2টো দাকা। এখানে পেঁপে গোল গোল করে কেটে নিয়েছি আমি, আর কেটে নিয়েছি গোল গোল করে আলু। মাছগুলো এখন নুন হলুদ মাখিয়ে নেব, তার জন্য দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদ। সুন্দর করে মাছগুলো এখানে আমি মাখিয়ে নিয়েছি। কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলো এখন উল্টে দেব। মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি এক এক করে তুলে নেব। কড়াইতে যে তেল আছে ওই তেলে আমি আলুগুলো নিয়ে ভেজে নেব। দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আমি আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব। আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এক এক করে তুলে নেব। ওই একই তেলে একই পদ্ধতিতে আমি পেঁপেগুলো ভেজে নেব। তো পেঁপেগুলোও কিন্তু আমি সুন্দর করে এখানে ভেজে নিয়েছি। পেঁপেগুলো এক এক করে আমি এখন তুলে নেব। কড়াইতে যে তেল আছে দিয়ে দেব সামান্য একটু তেল, একটা তেজপাতা, 4টে এলাচ, একটা দারুচিনি আর 2টো লবঙ্গ দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এখানে আমি। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে আসলেই দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা রসুনের গন্ধটা চলে গেলেই আমি দিয়ে দেব 1 চামচ জিরে মরিচ বাটা আর 1 চামচ শুকনো লঙ্কা বাটা। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মশলাটা জ্বলে না যায় এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু জল। দিয়ে দেব সর্ষে বাটা। আমি এখানে সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষে বাটাটা আমি দিয়ে দিয়েছি। সর্ষে বাটা দেওয়ার পরে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য একটু জল। আমি কিন্তু এখানে দেখুন মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলার গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা পেঁপে আর আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা পেঁপে আর আলুগুলো দেওয়ার পরে আমি এখানে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো আমি কিন্তু এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। আমি কিন্তু এক এক করে মাছগুলো দেওয়ার পরে এখানে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। এতে করে পেঁপেটাও সিদ্ধ হয়ে যাবে, জলটাও শুকিয়ে আসবে। তো দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আমি এখানে একটু ঝোল রাখবো, ওই জন্য একটু জল রেখেই সামান্য নামিয়ে নেব। আপনারা চাইলে ঝোলটা নাও রাখতে পারেন। তো দেখুন আমি কিন্তু এখানে নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কতটা দুর্দান্ত হয়েছে অবশ্য দেখেই বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।